জাদুঘর বলতে বোঝায় এমন একটি ভবন বা প্রতিষ্ঠান যেখানে বৈজ্ঞানিক, শৈল্পিক ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বস্তুগুলো সংগ্রহ করে সংরক্ষিত করা হয় এবং সেগুলো ডিসপ্লে কেসের মধ্যে রেখে জনসাধারণের সম্মুখে প্রদর্শন করা হয়। বর্তমানে বাংলাদেশে সর্বমোট প্রায় 148টি জাদুঘর আছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সবথেকে সেরা 20টি জাদুঘর সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকার 20 নম্বরে রয়েছে বাংলাদেশ ব্যাংক টাকা জাদুঘর। বাংলাদেশ ব্যাংক টাকা জাদুঘর হলো দেশের প্রথম এবং একমাত্র মুদ্রা বিষয়ক জাদুঘর, যা 2013 সালে ঢাকার মিরপুরে প্রতিষ্ঠিত হয়। এখানে প্রাচীন বাংলা থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত বিভিন্ন সময়ের ধাতব মুদ্রা ও কাগজের নোট সংরক্ষিত আছে, যা দেশের আর্থিক ইতিহাস ও মুদ্রার বিবর্তন তুলে ধরে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রাও এখানকার প্রদর্শনীতে রয়েছে। জাদুঘরে এখনো পর্যন্ত প্রায় 120টি দেশের কাগজের নোট, পলিমার, হাইব্রিড নোট ও ধাতব মুদ্রা আছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক এই জাদুঘর পরিচালনা করে। এরপর 19 নম্বরে রয়েছে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি। শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি হলো কুষ্টিয়ার একটি অন্যতম পর্যটক স্থল ও জাদুঘর। এটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পদ্মা তীরে অবস্থিত। জমিদারির দেখাশোনা করতে রবীন্দ্রনাথ ঠাকুর মাঝে মধ্যে এখানে আসতেন এবং এই কুঠিবাড়িতেই থাকতেন। এটি বিভিন্ন বাগান ও পুকুর সহকারে প্রায় 11 একর এলাকা জুড়ে বিস্তৃত। কুঠিবাড়িতে ছোট বড় মিলিয়ে মোট 15টি কক্ষ রয়েছে। বর্তমানে শিলাইদহ কুঠিবাড়িতে ঠাকুর স্মৃতি জাদুঘর নামে একটি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত একটি স্মৃতিকেন্দ্রিক জাদুঘর হিসেবে পরিচিত। এরপর 18 নম্বরে রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ময়মনসিংহ শহরে অবস্থিত একটি জাদুঘর, যেখানে বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্ম সংরক্ষিত আছে। ময়মনসিংহ শহরের উত্তর প্রান্তে পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে এটি অবস্থিত। 1975 সালে এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়। এখানে জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম যেমন নৌকা সংগ্রাম এবং মনপুরা 17 সহ অন্যান্য কাজগুলো দেখতে পাওয়া যায়। এটি শুধু একটি সংগ্রহশালাই নয়, শিল্পপ্রেমীদের জন্য একটি দর্শনীয় স্থান। বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক এটি পরিচালিত হয়। এরপর 17 নম্বরে রয়েছে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর হলো একটি ঐতিহাসিক স্মারক সংগ্রাহক প্রতিষ্ঠান। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশ পুলিশের সদস্যরা দেশমাতৃকার মুক্তি সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যার মধ্যে রাজারবাগে প্রথম প্রতিরোধ যুদ্ধ অন্যতম। পুলিশের এই বীরত্বপূর্ণ অবদানকে স্মরণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। জাদুঘরটিতে মুক্তিযুদ্ধের সময় পুলিশ সদস্যদের ব্যবহৃত রাইফেল, বন্দুক, মর্টার শেল, মেশিন গান, সার্চ লাইট ইত্যাদি প্রদর্শিত হয়। এরপর 16 নম্বরে রয়েছে বাংলাদেশ মেরিটাইম মিউজিয়াম। বাংলাদেশ মেরিটাইম মিউজিয়াম একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যা এই অঞ্চলে নৌ ঐতিহ্য ও সামুদ্রিক ইতিহাস তুলে ধরে। জাদুঘরটি চট্টগ্রামের মেরিন একাডেমিতে অবস্থিত। এই জাদুঘরে বিভিন্ন ধরনের জাহাজ, নৌকা এবং নৌ অভিযানের সামগ্রী প্রদর্শিত হয়, যা দর্শকদের সমুদ্র ও নৌ সম্পর্কিত বিশ্বের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে উৎসাহিত করে। এটি একটি খোলামেলা পরিবেশের আকর্ষণীয় জাদুঘর, যেখানে শিশুরা নৌপথের ইতিহাস সম্পর্কে জানতে পারে। এরপর 15 নম্বরে রয়েছে বরিশাল বিভাগীয় জাদুঘর। বরিশাল বিভাগীয় জাদুঘর হলো বরিশাল শহরের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা দক্ষিণবঙ্গের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক সম্পদ সংরক্ষণে কাজ করে। 2015 সালে এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়েছিল। পূর্বে এই জাদুঘর ভবনটি বরিশাল কালেক্টরের ভবন হিসেবে পরিচিত ছিল। জাদুঘরের দ্বিতীয় তলায় 9টি গ্যালারিতে বরিশাল বিভাগের ভৌগোলিক ও প্রাকৃতিক পরিচিতি, বরিশালের খ্যাতিমান ব্যক্তির সাংস্কৃতিক ঐতিহ্য, লোকশিল্প ইত্যাদি তুলে ধরা হয়েছে, যেখানে প্রায় 200টি উপাদান সাজানো রয়েছে। এরপর 14 নম্বরে রয়েছে রংপুর জাদুঘর। রংপুর জাদুঘর মূলত তাজহাট জমিদার বাড়িকে বোঝানো হয়, যা রংপুর শহরের তাজহাটে অবস্থিত এবং একটি ঐতিহাসিক প্রাসাদ, যা এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি রংপুর অঞ্চলের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা 1942 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই জাদুঘরটি রংপুর অঞ্চলের ঐতিহ্য ও ইতিহাসের অংশ, যেখানে প্রাচীন নিদর্শন ও ইতিহাস সংরক্ষিত আছে। এখানে রয়েছে সংস্কৃত এবং আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি। এর মধ্যে রয়েছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ের পুরাণ সহ মহাভারত ও রামায়ণ। এরপর 13 নম্বরে রয়েছে আহসান মঞ্জিল জাদুঘর। আহসান মঞ্জিল ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক ভবন, যা পূর্বে নবাবদের বাসস্থান ছিল। নবাবদের প্রাসাদের মধ্যে এটি ঐতিহ্যবাহী গুরুত্ব বহন করে এবং বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আহসান মঞ্জিল জাদুঘরে বাংলাদেশ এবং ঢাকার ইতিহাস ও সংস্কৃতির প্রদর্শনীর জন্য নানা ধরনের গ্যালারি রয়েছে। এখানে ঐতিহাসিক বিভিন্ন বস্তু, নবাবদের জীবনযাপন সম্পর্কিত জিনিসপত্র, ছবি, পত্রপত্রিকা, অর্থনৈতিক বস্তু ও অন্যান্য
অন্যান্য শিল্পকর্ম আছে। এরপর 12 নম্বরে রয়েছে জাতিতাত্ত্বিক জাদুঘর। জাতিতাত্ত্বিক জাদুঘর হলো এমন এক ধরনের জাদুঘর যেখানে বিভিন্ন জাতির সংস্কৃতি, ঐতিহ্য, জীবনধারা, পোশাক এবং অন্যান্য নিদর্শন সংরক্ষিত থাকে। এই জাদুঘর চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত দেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর। এশিয়া মহাদেশের 2টি জাতিতাত্ত্বিক জাদুঘরের মধ্যে চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘর অন্যতম। অন্যটি রয়েছে জাপানে। এটি গবেষণা কাজেও ব্যবহৃত হয়ে থাকে। 1974 সালে এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়েছিল। একতলা বিশিষ্ট দক্ষিণমুখী জাদুঘরটি 5টি ভাগে বিভক্ত, যেখানে রয়েছে একটি কেন্দ্রীয় হলঘর এবং সর্বমোট 4টি গ্যালারি। এরপর 11 নম্বরে রয়েছে মহেস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর। মহেস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর হল বগুড়ার শিবগঞ্জে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এটি মহেস্থানগড় নামক প্রাচীন পুণ্ডনগর ও তার আশেপাশের এলাকা থেকে পাওয়া বিভিন্ন প্রত্নবস্তু এবং ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শনের জন্য তৈরি হয়। এই জাদুঘরে মহেস্থানগড়ের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ বিভিন্ন উপাদান যেমন টেরাকোটা, শিলালিপি, ধাতব সামগ্রী এবং অলঙ্কার সহ অন্যান্য প্রাচীন নিদর্শনগুলো দেখতে পাওয়া যায়। এটি দেশি বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান, যেখানে তারা মহেস্থানগড়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব সম্পর্কে জানতে পারে। এরপর 10 নম্বরে রয়েছে পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর। পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর হল নওগাঁয় অবস্থিত একটি ঐতিহাসিক জাদুঘর, যেখানে পাহাড়পুর বৌদ্ধবিহার এবং এর সংলগ্ন অঞ্চল থেকে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো প্রদর্শিত হয়। 1960 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ও প্রাচীনতম বৌদ্ধবিহার সোমপুর মহাবিহারের দর্শনগুলো সংরক্ষণ করে। পাহাড়পুর জাদুঘরের সংরক্ষিত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে একটি মাঝারি আকারের ব্রোঞ্জে তৈরি বৌদ্ধের আবক্ষ অংশ, পোড়ামাটির ফলক, অলঙ্কৃত ইট, পাথরের মূর্তি, পোড়ামাটির তৈজসপত্র ইত্যাদি। এই জাদুঘরটি বাংলাদেশের প্রাচীন বৌদ্ধ সভ্যতার ইতিহাস ও নিদর্শন সম্পর্কে জানার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। এরপর 9 নম্বরে রয়েছে বরেন্দ্র গবেষণা জাদুঘর। বরেন্দ্র গবেষণা জাদুঘর হল রাজশাহীতে অবস্থিত বাংলাদেশের প্রথম এবং দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা। এটি 1910 সালে তৎকালীন পূর্ব বাংলায় বরেন্দ্র অনুসন্ধান সমিতির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। জাদুঘরটি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং এটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ঐতিহ্যের এক বিশাল সংগ্রহশালা। বরেন্দ্র জাদুঘরের সংগ্রহ সংখ্যা প্রায় 9000। এখানে 1000 বছর আগের সিন্ধু সভ্যতার নিদর্শন রয়েছে। এটি পূর্ব বাংলায় প্রতিষ্ঠিত প্রথম জাদুঘর এবং জাদুঘরটিতে বঙ্গীয় শিল্পকলার অপূর্ব সমাহার দেখা যায়। এরপর 8 নম্বরে রয়েছে ময়নামতি জাদুঘর। ময়নামতি জাদুঘর কুমিল্লার লালমাই পাহাড়ে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যেখানে ময়নামতি অঞ্চলের বিভিন্ন বৌদ্ধবিহার ও প্রত্নস্থল যেমন শালবন বিহার, আনন্দ বিহার, কৌটিলিমুড়া থেকে খনন করে পাওয়া 7ম থেকে 13 শতাব্দীর বিভিন্ন প্রত্নবস্তু যেমন পোড়ামাটির ফলক, শিলালিপি, মূর্তি ইত্যাদি সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। এই জাদুঘরটি 1966 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ সভ্যতার নিদর্শনগুলো দেখতে আসা পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণ। এরপর 7 নম্বরে রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর। মুক্তিযুদ্ধ জাদুঘর বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সংরক্ষণশালা, যেখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচিহ্ন, দলিলপত্র, অস্ত্র ও অন্যান্য ঐতিহাসিক উপাদান সংরক্ষিত আছে। এটি তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ করে দেয়। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1996 সালে। এটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। জাদুঘর ভবনটিতে মোট 6টি গ্যালারি আছে। জাদুঘরের প্রদর্শনীগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন দর্শনার্থীরা সরাসরি মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা অনুভব করতে পারে। এরপর 6 নম্বরে রয়েছে অ্যানাটমি জাদুঘর শিবাসু। অ্যানাটমি জাদুঘর শিবাসু বাংলাদেশের প্রথম অ্যানাটমি জাদুঘর। এটি চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এই জাদুঘরে বিভিন্ন ধরনের অ্যানাটমি নমুনা যেমন পশু পাখির কঙ্কাল, অঙ্গ প্রত্যঙ্গ এবং ভ্রূণবিদ্যার মডেল, চার্ট ইত্যাদি সংগ্রহ করা হয়েছে, যা মূলত ভেটেরিনারি শিক্ষা ও গবেষণার কাজে লাগে। 2017 সালে এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়। এই জাদুঘরে প্রধানত রাখা হয়েছে বিভিন্ন প্রাণীর কঙ্কালতন্ত্র এবং স্টাফ করা দেহ, অর্থাৎ এই জাদুঘরে বিভিন্ন প্রজাতির প্রাণীর কঙ্কাল দেখতে পাওয়া যায়। এরপর 5 নম্বরে রয়েছে স্বাধীনতা জাদুঘর। স্বাধীনতা জাদুঘর হলো ঢাকায় অবস্থিত দেশের একমাত্র ভূগর্ভস্থ জাদুঘর, যা সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। এটি দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, বিশেষ করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং তার পূর্বের ঘটনাগুলো তুলে ধরে। এখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন নিদর্শন দেখতে দর্শনার্থীরা ভিড় করে। 2015 সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। জাদুঘরটির প্রধান আকর্ষণ হলো একটি 50 মিটার বিশিষ্ট আলোক স্তম্ভ, যা স্বাধীনতা স্তম্ভ নামে পরিচিত। পুরো স্তম্ভটি কাচের প্যানেল দ্বারা নির্মিত। জাদুঘরটি এই স্তম্ভের নিচে অবস্থিত। জাদুঘরটিতে 144টি কাচের প্যানেলে 300-রও বেশি ঐতিহাসিক আলোকচিত্র প্রদর্শিত হয়। এরপর 4 নম্বরে রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর হলো বাংলাদেশের একমাত্র বিজ্ঞান জাদুঘর, যা 1966 সালে ঢাকার
আগারগাঁওয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কিত প্রদর্শনী, গ্যালারি ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি করে। এখানে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন দিক যেমন জীববিদ্যা, মহাকাশ, পরিবেশ, কম্পিউটার ইত্যাদি নিয়ে গ্যালারি আছে। জাদুঘরটি শুধুমাত্র প্রদর্শনের মাধ্যমে সীমাবদ্ধ থাকে না, বরং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম যেমন চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এরপর 3 নম্বরে রয়েছে বিমান বাহিনী জাদুঘর। বিমান বাহিনী জাদুঘর হলো বাংলাদেশের প্রথম বিমান জাদুঘর। এটি বাংলাদেশের বিমান বাহিনীর ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার একটি বিশেষ স্থান, যেখানে যুদ্ধবিমান, হেলিকপ্টার, রাডার এবং সামরিক সরঞ্জামের মডেল সহ বিভিন্ন প্রদর্শনী দেখা যায়। এটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। 2014 সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এখানে বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস ও সামরিক সাফল্য তুলে ধরা হয়েছে। এরপর 2 নম্বরে রয়েছে বাংলাদেশ সামরিক জাদুঘর। বাংলাদেশ সামরিক জাদুঘর ঢাকার বিজয় সরণিতে অবস্থিত একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর জাদুঘর। এটি বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য এবং বিভিন্ন সমরাস্ত্র প্রদর্শনের জন্য নির্মিত হয়েছে। এখানে সামরিক বাহিনীর ব্যবহৃত নানা নিদর্শন এবং অস্ত্রশস্ত্র রয়েছে। এটি বাংলাদেশের প্রথম ইন্টারেক্টিভ জাদুঘর এবং এটি অত্যন্ত নান্দনিক ও প্রযুক্তি নির্ভর। এই জাদুঘর কমপ্লেক্সের পাশে তোষাখানা জাদুঘর নামে একটি পৃথক জাদুঘর আছে। তোষাখানা জাদুঘরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাওয়া উপহার এবং পুরস্কারগুলো প্রদর্শন করা হয়। এরপর 1 নম্বরে রয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। বাংলাদেশ জাতীয় জাদুঘর হলো বাংলাদেশের প্রধান এবং বৃহত্তম জাদুঘর। জাদুঘরটি ঢাকার শাহবাগে অবস্থিত, যেখানে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, শিল্পকলা এবং প্রাকৃতিক ইতিহাসের বিভিন্ন নিদর্শন সংরক্ষিত আছে। এটি 1913 সালে ঢাকার একটি সাধারণ জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তী 1958 সালে এটি জাতীয় জাদুঘরে রূপান্তরিত হয়। দেশি বিদেশি পর্যটকদের জন্য এটি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার একটি অসাধারণ স্থান, যেখানে মোট 4টি বিষয়ে 45টি গ্যালারি আছে। বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংগৃহীত নিদর্শনের সংখ্যা 1,19,000-এরও বেশি। তো এই ছিল বাংলাদেশের সবথেকে সেরা 20টি জাদুঘর। এবং আপনি যদি বাংলাদেশের সবথেকে সুন্দর এবং বৃহত্তম 20টি জমিদার বাড়ি সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।